নমস্কার, আমি শুভঙ্কর দাস। এর আগে আমরা ভুজঙ্গাসনের দুটো প্রকার নিয়ে আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে আরো কয়েকটা পার্ট থাকলো, সেই পার্টগুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেবো। তো আজকে আমি সেই এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করবো, যে ভুজঙ্গাসনে যে এক্সট্রা আরো যে 2-3টা পার্ট আছে সেই পার্টটা নিয়ে। তো 2 রকমের প্রকার আমি তোমাদের দেখিয়েছি, আজকে বাকি 3 রকমের প্রকার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভুজঙ্গাসনের যেটা বেসিক পশ্চার সেটা আমি এর আগেটাতে বলেছি, তো তোমরা সেটা অবশ্যই আগে দেখো। সেটা তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, অথবা তোমরা আই বাটনে প্রেস করো, তোমরা পেয়ে যাবে। তো ভুজঙ্গাসনটা আমার যেগুলো প্রকারগুলো ছিল, ওই দুটাতে তোমাদের ফ্লেক্সিবিলিটি বার ছিল আর তোমাদের হাতের পাওয়ার বার ছিল। এটাতেও তোমাদের ওই একই জিনিস হয়। ভুজঙ্গাসনের প্রত্যেকটাতে ওই তোমার মেন যেটা তোমার কাজ সেটা হচ্ছে তোমার ওয়েস্ট যেটা আছে আর তোমার যে স্পাইন, দুটার ফ্লেক্সিবিলিটি দারুণভাবে বাড়ায়। ওকে, আর আজকে যে 3টা আসন অভ্যাস করব, সেই 3টা আসন দারুণ এক্সারসাইজ। ফার্স্ট থেকে যেটা দেখবো, ফার্স্ট এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে তোমাদের পাকে একটুখানি ওয়াইড করে নিতে হয়, এই যে এরকম ওয়াইড করে নিতে হয়। হাত নর্মাল ভুজঙ্গাসনের পজিশনে রাখতে হবে। এইখান থেকে আমরা মেন যেটা ফার্স্টে উঠেছিলাম এইভাবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এডটা, যেখানে আমাদের পা দুটো জয়েন্ট ছিল, কিন্তু এখানে আমাদের পা দুটো ওয়াইড থাকছে। আর এখান থেকে আমাদের উঠে নিয়ে সাইডে যেতে হবে, দিয়ে ডাউন, আবার এখান থেকে উঠে এবার এই সাইডে, মানে আমি যে পা দুটোকে ওয়াইড রেখেছি, এই সাইডে যখন ঘুরবো তখন আমি ডান পাটা যাতে দেখতে পাই, ওই সাইডে যখন ঘুরবো তখন আমি বাম পাটা যাতে দেখতে পাই। এইভাবে আমাকে করতে হবে। নর্মাল এইভাবে শুয়ে গেছি, এখান থেকে দিয়ে এই পজিশনে হোল্ড, তুমি এইখান থেকে যতক্ষণ পারবে হোল্ড করে থাকবে, ডাউন। এখান থেকে আবার ওই একই জিনিস, আচ্ছা। ভুজঙ্গাসনে যেটা কমন মিস্টেক হয় সেটা তোমাদের হাত দুটোকে এরকম ভাবে উঠিয়ে দেয়। হাত এরকম থাকে, এরকম কিন্তু থাকে না। যেমন আমরা পুশ আপের ক্ষেত্রে করি, পুশ আপের ক্ষেত্রে আমরা কি করি, এইভাবে হাতটা রাখি, এটা হচ্ছে আমাদের প্রপার টেকনিক, এটা হচ্ছে রং টেকনিক, তাই না? এটা হচ্ছে প্রপার টেকনিক। ঠিক তেমনই ভুজঙ্গাসনের ক্ষেত্রেও আমাদেরকে ওইভাবে করতে হবে। তো এটা তোমরা হোল্ড করবে, হোল্ড করার পর তোমরা কি করবে, এটাকে অল্টারনেটলি করবে। অর্থাৎ অল্টারনেটলি করবে বলতে, পায়ের দুটো গ্যাপ আছে, হাত দুটো শোল্ডারের নিচে একটুখানি ওয়াইড করে রাখবে। এখান থেকে 1 ডাউন, 2 ডাউন, 3 ডাউন, 4 ডাউন। এরকম করে করে তোমরা যতবার পারবে ততবার তোমরা প্র্যাকটিস করবে। তো প্রথমেরটা গেল তোমাদের হোল্ড করে, দ্বিতীয়টা হচ্ছে তোমার ডায়নামিক্যালি তোমাদের করতে হবে। দ্বিতীয়বার যেটা করবে সেটা তোমাদের পাওয়ার বাড়বে, হাতের পাওয়ার তোমাদের বাড়বে দারুণভাবে, তোমাদের পুশ আপের অ্যাবিলিটি বাড়বে। আর ফার্স্টে যেটা, সেটাতে তোমাদের এন্ডিউরেন্স বাড়বে। এবার আমরা সেকেন্ড প্রকারের দিকে যাচ্ছি। এটা ফার্স্ট প্রকার গেল। সেকেন্ড প্রকার যেটা, সেটা হচ্ছে নর্মাল এই পজিশনে আছি, পা দুটোকে ফার্স্ট পজিশনের মতো জয়েন্ট করে দেবো। এইবার এখান থেকে হাত এরকম, এখান থেকে বডিকে লিফট, হাত দুটো কিরকম থাকবে, এরকম এইখানটাতে, এখান থেকে রেখে জাস্ট আপ, যতটা পারবে। পায়ের পাতা দুটো এরকম ফেলা থাকবে। এটা এক্সারসাইজ, সেটা হচ্ছে আমাদের এই এক্সারসাইজটা, এটা একটা নাম সর্পাসন। এটাকে অনেকে সর্পাসন বলে। হাত দুটোকে এরকম ইন্টারলক করে নিয়ে আপ। এটা তোমাদের শোল্ডার ফ্লেক্সিবল করতে সাহায্য করবে, তোমাদের যে ব্যাক মাসল আছে সেটাকে ফ্লেক্সিবল করতে সাহায্য করবে। যতক্ষণ পারবে হোল্ড করে দেওয়ার চেষ্টা করবে, রিল্যাক্স। তো ফার্স্ট এক্সারসাইজ যেটা, সেটাতে তোমাদের পাওয়ার বাড়াচ্ছে, তোমাদের ফ্লেক্সিবিলিটি বাড়াচ্ছে। সেকেন্ড এক্সারসাইজ যেটা, সেটা তোমাদের এন্ডিউরেন্স বাড়াচ্ছে এটাতে। আর থার্ড এক্সারসাইজ যেটা, সেটা তোমাদের শোল্ডার ফ্লেক্সিবিলিটি, ব্যাক ফ্লেক্সিবিলিটি, ওটাও বাড়াচ্ছে। তো এই ছিল আমাদের ভুজঙ্গাসনের 3টা প্রকার। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, আর আমাকে কমেন্ট অবশ্যই জানিও তোমরা কেমন ফিল করলে। ওকে, তো আজকের জন্য এইটুকুটাই। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যত শেয়ার করার চেষ্টা করো। নমস্কার।